স্রষ্টাকে কে সৃষ্টি করল? ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হল। গায়ে মোটা একটি শাল জড়ানো, পৌষের শীত। লোকটা হালকা কাঁপছিল। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আটসাট হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে, তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম, সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়ে সাজিদ ধপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ এসে সে কথাও বলছে। আশ্চর্য, খুলনার স্টেশন, এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গায় বসে হয়তো রাত কাটিয়ে দেয়। আমাদের রাতের ট্রেন। এখন বাজে রাত 2টো। এই সময়ে সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তো আমি জানতামই। অদ্ভুত। আমি আরেকটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো, গেলাম। লোকটার চেহারা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না। সাজিদ বলল, এখানে বস, উনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এই নামের কোনো স্যারকে তো আমি চিনি না। সাজিদকে জিজ্ঞাসা করতেই যাব যে কোন হুমায়ুন স্যার। অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন রুবায়েত আজাদকে চিনিস? চিনিস না? ইনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার, এ হলো আমার বন্ধু আমি। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকে তাকিয়েই আছে, ঠোঁটে মৃদু হাসি। আমার তখনও ঘোর কাটছেই না, কি হচ্ছে এসব? আমিও দবাস করে সাজিদের পাশে বসে গেলাম। সাজিদ আর হুমায়ুন রুবায়েত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পরকে অনেক আগে থেকেই চিনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয়ই কোনো প্যাদরের ফাঁদে পড়েছিস। কে সে? নাম বল। পেছনে যে আছে কি জানি নাম, আরিফ। হ্যাঁ, এই প্যাদরের ফাঁদে পড়েছি বুঝি। দাঁড়া, তাকে আমি মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠে গেল। সাজিদ জোরে বলে উঠল, না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ হলো সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ঈমান রাখতে পারিনি। এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারার মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করলো। বলল, তার মানে বলতে চাচ্ছিস তুই এখন আমার চেয়েও বেশি পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস? সাজিদ তখনও মাথা নিচু করে আছে। লোকটা বলল, যাগে, একটা সিগারেট খাবো, ম্যাচ নেই, তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সবসময়। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়ল। ধোঁয়াগুলো মুহূর্তেই কুঙ্গুলি আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটার কাশে উঠে গেল। কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়লো। এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর ইচ্ছে নেই সম্ভব। লোকটা সিগারেটের টুকরোটি নিচে ফেলে পা দিয়ে ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ সূচক মাথা নাড়ল। স্রষ্টা এই বিশ্বলোক বিশ্বকাণ্ড সৃষ্টি করেছেন, তোর বিশ্বাস করিস তো? আবারও সাজিদ সূচক মাথা নাড়ল। এবার লোকটা একটা অদ্ভুত রকম হাসি দিল। এই হাসি এতটাই বিদফুটে ছিল যে তাতে আমার গা ছমছম করে উঠল। লোকটা বলল, তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এই প্রশ্নটি করে লোকটি আবার সে বিদঘুটে হাসি কাটে। সাজিদ বলল, স্যার, বাই ডেফিনিশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে কয় সৃষ্টিকর্তাকে। তখন যদি বলি কয় সৃষ্টিকর্তা খ, তাহলে আবার প্রশ্ন উঠবে ক্ষয়ের সৃষ্টিকর্তাকে। এভাবেই চলতে থাকবে, কোনো সমাধানে যাওয়া যাবে না। লোকটি বলল, সমাধান আছে। কি সেটা? মেনে নেওয়া যে স্রষ্টা নাই, ব্যাস। এটুকু বলে লোকটি আবার হাসি দিল, হা হা হা। সাজিদ আপত্তি জানালো,
বলল, আপনি ভুল স্যার। লোকটি চোখ কপালে তুলে বলল, কি? আমি ভুল? আমি ভুল? জি স্যার। তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো? উত্তর দে। দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়ে সৃষ্টি। আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির গাড়া করে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। আর তারা আরও ভাবতো এইটার কোনো শেষও নেই। তাই তারা বলতো, যেহেতু এটার শুরু শেষ কিছুই নেই, সুতরাং এটার জন্য একটি সৃষ্টিকর্তারও দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতিসূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। সাথে পদার্থের বিজ্ঞানও ঘটে যায় একটা বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতিসূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব না। অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয়, এটা অনন্তকাল ধরে এভাবেই নিয়ে এইটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাক্সের সূত্র আরও বলে, এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। লোকটি বলল, উফ, আসছেন বৈজ্ঞানিক লম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে থাকবে তো ঠান্ডা হতে থাকবে। কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হলো থার্মোডাইঅক্সাইডের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বে যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টিতত্ত্বের উপর এই যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম আছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে। লোকটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাজিদ আবার বলতে শুরু করল, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কি না, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটি নির্দিষ্ট শুরু হচ্ছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ 1। মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 ও 2 নং থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে, মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতিসূত্রে কোনো ব্যাঘাত ঘটল না। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্তে ম্যাচ হচ্ছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তে বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা। তাই এখানে প্রথম শর্ত খাটে না, সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নেই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নেই, তিনি অনাদি অনন্ত। এতটুকু বলে সাজিদ থামল। হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের কাজ দীর্ঘ করে বললেন, কি ভংচং বুঝালে এগুলি? এইসব সমীকরণ এসব কি? সোজা সবটা বল। আমাকে অঙ্ক শেখাচ্ছিস? ল অফ কজুয়ালিটি সম্পর্কে আমার ধারণা আছে। ল অফ কজুয়ালিটির মতে সব কিছুর পেছনে একটা কজ বা কারণ থাকে। সেই সূত্র মতে স্রষ্টার পেছনে একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার, উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাবো কেন? আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি। কোচও করেছিস তুই। ল অফ কজালিটি দিয়ে ব্যাখ্যা কর। লোকটা উচ্চস্বরে বলল, স্যার, ল অফ কজালিটি বলবৎ হয় তখনই যখন টাইম এবং স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইন থিওরি অফ রিয়েলিটি স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটার্সের সাথে কানেক্টেড। কজ ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটারের স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটারের পাঠখানাতে বসে ল অফ কজালিটি দিয়ে বিচার করব স্যার? এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটা চুপ করে আছে, কিছু হয়তো বলতে যাচ্ছিল।
এরই মধ্যে আবার সাজিদ বলল, স্যার আপনি ল অফ কজালিটি যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল। লোকটা আবার রেগে গেল, রেগে অগ্নিশর্ম হয়ে বলল, এই ছোকরা, আমি ভুল বলছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলি নেই, আমার ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল লজ অফ কজালিটি। এর সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হলো, বলল, কি মিস করেছি? আপনি বলেছেন লজ অফ কজালিটির মতে সব কিছুরই একটি কজ থাকে। আসলে এটা স্যার সেরকম না। লজ অফ কজালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কজ। অর্থাৎ এমন সব কিছু যেগুলির একটা নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদেরই কজ থাকে। স্রষ্টার তো কোনো শুরুই নেই, তাই স্রষ্টা লজ অফ কজালিটি দিয়ে মাপাটাও যুক্তি বা বিজ্ঞান বিরুদ্ধ। লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল, বলল, তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর সাথে যুক্তি মেনে নিব? অসম্ভব। সাজিদ এবার মুচকি হাসল, এসে বলল, স্যার আপনার হাতে একটি বই দেখছি, ওটা কি বই? এটা আমার লেখা বই, আমার অবিশ্বাস। স্যার ওটা আমাকে দেবেন একটু? এই নে ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টাতে উল্টাতে বলল, স্যার এই বইয়ের কোন লাইনে আপনি বলেছেন? লোকটা ভ্রু কুঁচকে বলল, মানে? বলছি এই বইয়ের কোন অধ্যায়ে, কোন পৃষ্ঠায়, কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস। আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবো? আপনি এর স্রষ্টা না? হ্যাঁ, এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার? খুবই স্টুপিডিটি টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা। এই বই তৈরির সংজ্ঞা দিয়ে আমাকে কি ব্যাখ্যা করা যাবে? সাজিদ আবার বলল, না স্যার, এই বই তৈরির সংজ্ঞা যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবেই মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন, তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি কলম কাগজের তৈরি নন, তার ঊর্ধ্বে, কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজের ঊর্ধ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজ এর সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না। অর্থাৎ তিনি হিসেবে ঊর্ধ্বে, অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নেই, অর্থাৎ তার কোনো শুরু নেই বা শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই। লোকটা উঠে দাঁড়ালো, দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালোই ব্রেন ওয়াশড, ভালোই ব্রেন ওয়াশড। আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হায়, আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল। দেখতে দেখতেই উনি স্টেশন মানুষের ভিড় থেকে হারিয়ে গেলেন। ঠিক সে মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 1:30 বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস, বইয়ের লেখক হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো, আর ঠোঁটের কোণায় একটি অদ্ভুত হাসি। আমি বিরাট একটি শখ খেলাম, না এটা হতে পারে না, স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে বলতে লাগলাম,